আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি গোটা খবর। পুলিশের চাকরি দেওয়ার নাম করে বক্সনগর এলাকার ৫ যুবক যুবতীর কাছ থেকে প্রায় ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ২০২৩ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়দুল হোসেনের বিরুদ্ধে। অভিযোগ ২০২২ সালে পুলিশ কনস্টেবল পদে পরীক্ষায় উত্তীর্ণদের চাকুরি পাইয়ে দেওয়ার আশ্বাসে প্রত্যেকের কাছ থেকে ২ থেকে ২.৫ লক্ষ টাকা নেন তিনি, কিন্তু চাকুরি না হওয়ায় টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময় অতিবাহিত করেন তিনি। অবশেষে কলমচৌড়া থানায় জয়দুলের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে প্রতারিতরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। না, ওনারে জানাইছি না, কিন্তু এখন ওনারে জানাই দেবো, কারণ টাকা পয়সার অনেক আর্থিক কারণ টাকা লাগবে, কারণ চাকরি তো পাইছেন, মনে অনেক কষ্ট। কিন্তু টাকাটা পাইলে যেভাবে চলতে পারবো আর কি। আমার নাম এমডি হানিফ, বাড়ি পুটিয়া। এখন আমি চাকরি তো উনি দিতে পারছে না, এখন আমরা শুধু পেরেশানি করাইতেছে, কিন্তু টাকা দিব করে পেরেশানি করাইতেছে, এর বাড়িতে যাইতেছে কিন্তু টাকা আর দিতেছে না। কিন্তু মানে আমি চাই আমার টাকাটা যেন আমি ফেরত পাই, কারণ অনেক কষ্ট করছি, চাকরি পাইছি না, কিন্তু এখন টাকাটা যেন ফেরত পাই, এটাই আমার আবেদন। আমার নাম নিজামুদ্দিন, আমি বক্সনগরের ছেলে। তো আমি 2022-এ ত্রিপুরা পুলিশে ইন্টারভিউ দিয়ে রানিংয়ে কোয়ালিফাই হয়েছি। তারপর ভাইভা এক্সাম হয়েছে আমাদের। ভাইভা এক্সামের পরে আমাদের সাথে জয়দল সাংবাদিকের দেখা হয়। উনি আমাদের সাথে বলেছেন যে আমার খুব একটা ভালো আমাদের সাথে একটা সম্পর্ক আছে, তুমি যদি চাকরি কনফার্ম করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো, তাহলে আমি চাকরির ব্যবস্থা করে দেবো। তারপরে আমরা গেলাম, যাওয়ার পরে কেসে 5 লাখ টাকা টোটাল কন্ট্যাক্ট হবে, এখন অ্যাডভান্স 2 লাখ টাকা দিতে লাগবে। তো আমি ওনার বাড়িতে গিয়ে ওনার অফিসে 2 লাখ অ্যাডভান্স দিয়েছি। দেওয়ার পরে আমরা থেকে 100-এ 100 কনফার্ম দিয়েছে যে স্যার কি দিবে। তারপর আমরা এখন ওনার কাছে কল করি, কল ধরে না। ওনার কাছে কল দিলে আমাদের ডেট দেয় যে আজকে না কালকে, এইভাবে আমাদের হয়রানি করতে আছে। আমরা এখন অবধি টাকা পাই নাই। তাই আমি এমএলএর কাছে আসছি যে উনি আমাদের অনেক সহযোগিতা করবে। ওনার পারদর্শিত ছেলে আমি, যদি ওনার কাছে অনেক সাহায্য পাই তা আমার অনেক উপকার হবে।